ব্যাপস স্বামীনারায়ণ টেম্পল, টরন্টো, কানাডার প্রথম মন্দির, যেটা প্রাচীন ভারতীয় শিল্পশাস্ত্রের নিয়ম মেনে তৈরি করা হয়েছিল। এখনো পর্যন্ত এটাই কানাডার বৃহত্তম মন্দির। বেরিয়েছিলাম শুধু এই মন্দিরটা ঘুরতে যাব বলে, কিন্তু অদ্ভুতভাবে দেখতে পেয়ে গেলাম আরও একটি মন্দির। মন ভরে গেল সেখানে পুজো দিয়ে। আর কানাডাতে কোথা থেকে আমরা ঠাকুরের সব জিনিসপত্র কিনি সেটাও ঘুরে দেখালাম এই ভিডিওতেই। মা অনেকদিন থেকেই বলছিল এখানে কানাডায় কোনো মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে ভাবলাম কানাডার সব থেকে বড় মন্দির যেটা সেটাতে ঘুরিয়ে নিয়ে আসি। বাবা কত যত্ন করে বাবার ছবি তুলছে। স্বামীনারায়ণ টেম্পলকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। একটি মন্দির যেখানে মূর্তি স্থাপন করা হয়েছে ও প্রতিদিন পুজো হয়, একটি হাভেলি যেটি কাঠের তৈরি বনেদি উঠোনের আদলে বানানো হয়েছে, এবং একটি হেরিটেজ মিউজিয়াম যেখানে প্রাচীন হিন্দু শাস্ত্র ও ভারতবর্ষের ঐতিহ্যময় ইতিহাসের অনেক তথ্য রাখা আছে। মন্দিরের অংশটি তৈরি করা হয়েছে টার্কিশ লাইমস্টোন, কারারা মার্বেল ও ইন্ডিয়ান পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে। মন্দিরের ভিতরের স্তম্ভ, চূড়া বা তোরণগুলোতে নিখুঁত হাতের কাজ দেখলে সত্যিই অবাক হতে হয়। তবে মন্দিরের একদম ভিতরে ছবি তোলা নিষিদ্ধ হওয়ায় সেসব সুন্দর কাজ আমি তোমাদের দেখাতে পারলাম না। হাভেলিতে পা রেখেই তোমরা বার্মিশ টিকুরের তৈরি এই বিশাল বড় উঠোনটা দেখতে পাবে। এর গায়ে খোদাই করা রয়েছে অপূর্ব সুন্দর সব ময়ূর, পদ্ম ফুল, হাতি, যেগুলো হিন্দু আর্টের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সম্পূর্ণ মন্দিরটি মাত্র 18 মাসে তৈরি করা হয়েছিল। কানাডার এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও ভলান্টিয়াররা কাজ বন্ধ করেনি। ভারত থেকে 305টি বড় বড় কন্টেইনারে করে হাতে খোদাই করা পাথর ও মূর্তি আনা হয়েছিল, যেগুলো তৈরি করা হয়েছিল রাজস্থানের বিভিন্ন জায়গার হস্তশিল্পীদের দ্বারা। মন্দিরটিকে প্রাচীন ভারতীয় কলাশিল্প ও ঐতিহ্যের একটি সুন্দর নিদর্শন বলা যেতে পারে। এখানে সারা বছর ধরে অনেক উৎসব পালন করা হয়, তবে এরা সব থেকে বড় করে সেলিব্রেট করে দিওয়ালি ও অন্নকূট উৎসব, যেটা অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে হয়ে থাকে। তোমরা সপ্তাহের যে কোনো দিন এখানে আসতে পারো ও মন্দিরের ভিতর সন্ধেবেলা আরতিও দেখতে পারো। আমার আর বাপি একটা ছবি তুলে দাও। তুই আয়, তুই আয়। জলের বোতলটা নিয়েই ছবিটা তুলবে। ও পিছনে লুকিয়ে নিয়েছে। আর এইখানে এই যে আমাদের ফটোগ্রাফার। আমরা এই মন্দির দেখে বেরোলাম। মন্দিরটা অপূর্ব সুন্দর, এত সুন্দর মন্দির আমি আগে আর কখনো দেখিনি। সত্যি মানে ভেতরের কাজগুলো এত সুন্দর, এত ইন্ট্রিকেট ওয়ার্ক। তবে আমি মন্দিরের ফুটেজ নিতে পারিনি, কারণ ভেতরে ভিডিও বা ফটো তোলা নিষেধ, তো সেজন্য আমি মন্দিরের ভেতরে একদম কিছু ভিডিও তুলতে পারিনি। আর ভেতরে একটা মিউজিয়ামও আছে, সেই মিউজিয়ামটাতেও মানে ওল্ড হিন্দু কালচার, হিন্দুইজম বা সায়েন্স, ম্যাথস, অ্যাস্ট্রোলজি, এইসব ক্ষেত্রে ভারতীয়দের পুরনো যুগ থেকে ভারতীয়দের যত অবদান, এই সমস্ত কিছু সম্পর্কে ওখানে অনেক কিছু বলা আছে, বা মন্দিরের আর্কিটেকচার। তো বেশ ভালো, মানে $5, বাট ইটস ওয়ার্থ দ্য ভিজিট। আর ভেতরে একটা দোকান আছে যেখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে গিফট আইটেমস পাওয়া যায়। তো আমি আর মা প্রচুর শপিং করেছি। ভেতরে যে জিনিসের, হ্যাঁ বলো। আমিও একটা জিনিস কিনেছি। হ্যাঁ মানে ভেতরে যে জিনিসের দাম এত কম আমি ভাবতে পারি। তো যাই হোক, বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। আর এখন বৃষ্টি নেমে গেছে, সকালবেলা কড়কড়ে রোদ, এখন বৃষ্টি। তো ভাবছি কোথাও একটা যাব, দেখি কোথাও গেলে তো তোমরা জানতেই পারবে। বাইরে ওয়েদারটা এত বাজে হয়ে গেল, বাট তবুও আমরা ঘরে যাওয়ার লোক নই, মানে আমাদের ঘরে বাড়ি ফেরার এখন ইচ্ছা নেই।
কোথায় যাব ভাবতে ভাবতে মনে পড়লো যে আমার একটা গণেশ ঠাকুর কেনার ছিল আমার ঘরের সিংহাসনের জন্য। সেজন্য আমরা এখন ব্র্যাম্পটনের পূজা হাটে যাচ্ছি। পূজা হাট দেখলে না তোমরা অবাক হয়ে যাবে যে কানাডার মধ্যে একটা দোকান যেখানে ঠাকুরের এবং ঘরের মন্দির রিলেটেড এমন কোনো জিনিস নেই যেটা পূজা হাটে নেই। মানে আমরাও যখন প্রথমবার গিয়েছিলাম অবাক হয়ে গেছিলাম দেখে, এত বড় দোকান আমি কলকাতাতেও কখনো দেখিনি। আছে হয়তো, বাট আমি দেখিনি। তো তোমরা চলো, দেখবে, যতটা সম্ভব ঘুরিয়ে দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পূজাহাটের দরজা দিয়ে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো দুপাশের এই দুটো সুন্দর মূর্তি। কে বলবে এটা একটা দোকান? এখানকার কালেকশন দেখো। এখানে পুজোর জন্য ফুল, ধানদুব্বা থেকে শুরু করে ঠাকুরের বড় বড় সিংহাসন, মূর্তি সবকিছুই পাবে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে দুব্ব পাই না। আমি এর আগে পূজাহাট থেকেই দুব্ব কিনে নিয়ে গিয়েছিলাম লক্ষ্মী পুজো করার জন্য। এই দোকানে এত কিছু পাওয়া যায় যে আমার ভিডিওতে তার 10%ও কভার করতে পারিনি। এদিকটা সুন্দর, মাপটা তোমাদের মাপে আছে। এটা আমাদের পছন্দ হচ্ছে আমাদের ঠাকুর ঘরের জন্য। আজ একটা দারুণ ঘটনা ঘটলো। হঠাৎ পূজাহাটের পাশে একটা সাইনবোর্ডে দেখি লেখা শনি বিশ্বকর্মা টেম্পল। সেটা দেখে ভেতরে ঢুকে দেখি এই মন্দিরটা। এর আগেও কতবার পূজাহাটে এসেছি, কিন্তু কখনো এই মন্দিরটা লক্ষ্যই করিনি। এখানে শনিদেবকে নিজের হাতে তেল দিয়ে স্নান করাতে দিচ্ছে। একজন ভদ্রলোক নিজের হাতে সবাইকে প্রসাদ দিয়ে কপালে ঠাকুরের টিপ পরিয়ে দিচ্ছেন, একদম দেশের মতো। আবার কত সুন্দর লঙ্গারের আয়োজনও ছিল এখানে। একজন ভদ্রলোক কত আন্তরিকভাবে সবাইকে পরিবেশন করে দিচ্ছিলেন। এখানে এসে এত ভালো লাগলো, আমরা তো ঠিক করে নিয়েছি যে এখানে এবার মাঝে মধ্যেই আসবো। তো বাড়ি চলে এসেছি, তোমাদেরকে একটু ঝট করে দেখিয়ে নিই কী কী কিনেছি। দেখো এত কিছু শপিং করেছি আমরা। তো জাস্ট এটা মা কিনেছে ইন্ডিয়া নিয়ে যাবে বলে। স্বামীনারায়ণ টেম্পলে এত কম দাম জিনিসের তো ভাবতেই পারিনি আমরা। প্লাস ওখানে ট্যাক্স নেয় না কোনো জিনিস, এভরিথিং ইজ ট্যাক্স ফ্রি দের। তো দেখো এটা খুব সুন্দর একটা জিনিস, নানান পোজে গণেশ ঠাকুর বসে আছে। আর এখানে হচ্ছে ওই ধূপকাঠি রাখা যাবে, তাহলে ধূপকাঠির ছাইগুলো এখানটাতেই পড়বে। মা হয়তো এটাকে এমনি শোকেসে সাজিয়ে রাখবে, বেশ ভালো দেখতে। আচ্ছা, তারপরে আমি এটা কিনলাম। আমার ঠাকুরের সিংহাসনে একটা প্রদীপ আছে, কিন্তু সেই প্রদীপটার থেকে প্রচণ্ড তেল চুয়ে চুয়ে পড়ে। তো আমি একটা এরকম এই মাঝখানটা গোল হয় এরকম প্রদীপ কিনবো বলে ভাবছিলাম অনেকদিন থেকেই। তো মাত্র $4। দেখো মাত্র $4 এই প্রদীপ আমি কোথায় পাবো? এখানে এত সুন্দর দেখতে, আমার তো দেখেই পছন্দ হয়ে গেল। আর কিনেছি একটা ঘন্টা, বাট এটা ঠাকুরের সিংহাসনের জন্য নয়। ঠাকুরের সিংহাসনে আমার অলরেডি ঘন্টা আছে একটা, ইন্ডিয়া থেকেই যখন এসছিলাম ঠাকুরের জিনিসপত্র মোটামুটি। ওহো, এটা বেলটা খুলে গেল। বাবা, এটা তুই দেখতে পারি?
আচ্ছা, এটা দেখতে হবে, নিশ্চয়ই লাগানো যাবে। তো যেটা বলছিলাম, ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম ঠাকুরের সিংহাসনে বা ঠাকুরের জন্য যা যা লাগে মোটামুটি সবই নিয়ে এসেছিলাম। দেখো কি সুন্দর কাঠের কাজ করা, এটা দেখে এত ভালো লাগলো। এটা আমি কিনলাম হচ্ছে, আমার একটা জেন কর্নার আছে, তো বুদ্ধ মূর্তির সামনে সাজিয়ে রাখবো বলে কিনেছি। আর কিনেছি হচ্ছে খাওয়ার জিনিস, কারণ ওদের ওখানে একটা খাওয়ার সেকশন আছে, স্ন্যাক্স বিক্রি হচ্ছে। কি কম দাম, $2 $2.5 এত খাবার দাবার পাওয়া যাচ্ছে, আমি তো ভাবতেই পারিনি। তো ওখান থেকে কিনেছি, দেখুন $2.5 বাকারবেরি আমাদের সবার খুব প্রিয়। আচ্ছা, এই মিনি সামোসা এগুলো সব $2 $2.5 এরকম দাম। একটা পাওভাজি মশলা কিনলাম। আর এটা দেখো বাদামের চিকি, আমার খুব প্রিয়, আমার তো এটা দেখেই কলকাতার কথা মনে পড়ে গেল, এক বাক্স নিয়ে নিয়েছি। আর এই প্যাকেটটা পুরো বাপির, জানি না বাপি কি কিনেছে ওখান থেকে, দেখি। ও, বসে বসে বাপি শুধু 4 বাক্স বিস্কিট কিনেছে। আসলে $2 করে বিস্কিট পাওয়া যাচ্ছিল, সেই দেখে বাপি বোধহয় লোভ সামলাতে পারিনি। আর নানান রকমের ফ্লেভার, নানান এক এক রকমের ফ্লেভারের বিস্কিট। তো যাই হোক, এই কিনেছি। আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে, কারণ এক তো মন্দিরটা ঘুরে দেখেছি, তারপরে আনএক্সপেক্টেডলি ওই শনি মন্দিরটা তোমাদেরকে যেটা দেখালাম, মানে জানতামই না ওখানে একটা শনি মন্দির আছে। এত এত সুন্দর মন্দিরটা, আর ভেতরে ওখানে সবার এত ভালো ব্যবহার, আমাদেরকে বসিয়ে বসিয়ে মানে সব জায়গায় ওরাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে এখানে ঠাকুরকে এইভাবে পুজো দাও, মানে ভীষণ আন্তরিকভাবে লাঙ্গার খাওয়াচ্ছে। মানে বলে না যে যার ভাগ্যে খায়, আমরা জানতামই না যে আজকে যে এরকমভাবে একটা কোথাও ভোগ খেতে পারবো, ঠাকুরের প্রসাদ খেতে পারবো। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা খুব ভালো গেছে, ইট ওয়াজ আ কমপ্লিট ডে। আমরা এতটা ভালো যাবে আশা করিনি আজকের দিনটা। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আমার পরের ভিডিওতে। টিল দেন, বাই।